এই ফুটবল কিন্তু একটার বেশি একদমই পাওয়া যাবে না, আগের থেকে কয়ে দিছি। যদি কাউরি ঘুষ দিয়ে মনে করো একটা বেশি খাবো, তাহলে কিন্তু একদমই হবে না রে, খাতায় কিন্তু এন্ট্রি করা আছে, তাই আগের থেকে কয়ে দিলাম। তো এইদিকে প্রথমে আমি কড়াইটারে বেশ ভালো করে গরম করে নিছি, তারপরে গরম কড়াইতে তেল দিছি, তাও আবার সাদা তেল। তেলটারে বেশ ভালো করে গরম করে নেওয়ার পরে কুচানো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটারে হালকা বাদামি কালার করলাম, করার পরে দিয়ে দিলাম রসুন কুচি, তারপরে দিলাম লঙ্কা কুচি, দেওয়ার পরে তারপরে এখন আবার সরঞ্জাম দিতে হবে। সরঞ্জামগুলো হচ্ছে কি, এই যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে বেশ ভালো করে সুন্দর করে আস্তে আস্তে নাড়াই চাড়াইয়ে ভাজে নেব। হ্যাঁ, যখন দেখবো ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো সেদ্ধ আলু। তো এই সেদ্ধ আলু দেওয়ার একটাই কারণ ডিমির ফুটবল বানাবো। চলো, তো এইদিকে আলুটারে বেশ ভালো করে সুন্দর করে ঘেটিয়ে ঘুটিয়ে বেশ মশলার সাথে মাখায় নিচ্ছি, ঠিক আছে। তো এইদিকে দেখো মাখানি পুরো কমপ্লিট। তারপরে আমি এই যে এখন আবার তুলে নেব। এই ডিমির ফুটবল বানাতি যে কি ভালো লাগে, আর বানানিতে খাতি যে কি ভালো লাগে, আর কর মতন না। তো এইদিকে তারপরে আমি এই যে দুইখানা ডিম ভালো করে ফেটাই নিচ্ছি। যতক্ষণ না দেখো কুসুমটা না গলিছে ততক্ষণ এরম এরম করে ভালো করে নাড়াই নিয়ে ডিমটা ফেটাই নিলাম। তারপরে এই যে আলুর পুর নেব, এক এক মুঠো নেব, নিয়ে ডিমির এপাশ দেব ওপাশ দেব, দেওয়ার পরে একটা করে ফুটবল বানাই নেব, ঠিক আছে। ঠিক এই যে এইরকম করে এক একখান করে ফুটবল বানাই নেব। আমি নিছি আমার পরিমাণ মতন ডিম, তোমরা চাইলে তোমাদেরও পরিমাণ মতন ডিম নিয়ে নিতে পারো। তো প্রত্যেকটা ডিম দিয়ে এইরকমভাবে আলুর পুর দিয়ে আমি একটা ফুটবল বানাই নিলাম, ঠিক আছে। তো আমাদের বাড়িতে আবার লোকের অভাব নাই, কত লোক, হ্যাঁ। তো এই যে এক একখানা লোকের এন্ট্রি হয়েছে, না দিলে তো আবার কারো মুখ ফুলবে না, কারো আর কত কিছু ফুলবে না, তার কর মতন না। তো এইদিকে এই যে ডিমির ফুটবল বানাইয়া তারপরে ডিমির মধ্যে চুবইয়া তারপরে এই যে মুড়িতে বেশ ভালো করে মাখাই নিলাম, ঠিক আছে। মুড়ির গুঁড়ো, হ্যাঁ, এটা কিন্তু মুড়ির গুঁড়ো, অনেকে আবার বিস্কুটের গুঁড়ো ব্যবহার করে, আর এই মুড়ির গুঁড়ো দিয়ে যে কি ভালো লাগে। একদিন যে বানাই খাবে সে কবে নাকি প্রত্যেক দিন বানাবো, ওই বাজারের তার কিনে খাবো না। তো এইদিকে এই যে বানাইছি বলগুলো, বানানোর পরে তারপরে এই যে আবার কড়াইতে বেশ ভালো করে তেলটারে গরম করিয়ে তারপরে এই যে সুন্দর করে এক এক করে ফুটবলগুলো ছাড়িয়ে দিলাম। এই ডিমের ফুটবলগুলো দেওয়ার পরে এপিঠ ওপিঠ বেশ ভালো করে সুন্দর করে আস্তে আস্তে বাজে নিতে হবে, ঠিক আছে। যতক্ষণ না একেবারে খাস্তা না হয়, যতক্ষণ না একেবারে লালচে না হয়, ঠিক সেইভাবে আস্তে 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 বেশ ডিমের ফুটবলগুলো সুন্দর করে আস্তে আস্তে এক এক করে সব ভাজে নিতে হবে। তো এইদিকে এত বড় বড় ফুটবল যে আমার এই কড়াইতে আর ধরতেছে না। তো তারপরে আবার এই যে আবারও দিয়ে দিলাম, দেওয়ার পরে ঠিক ওই পদ্ধতিতে বলগুলো বানাইয়ে সব করা বল ঠিক এইভাবে গরম তেলে সুন্দর করে এক এক করে সমস্ত বলগুলো তেলে চুবইয়ে ভাজিয়ে তারপরে তুলে নিতে হবে। তো এইদিকে একটা বল আমি সুন্দর করে নাড়াই চাড়াইয়ে বেশ ভালো করে ভাজে নিচ্ছি। আর এই ভাজা বলগুলো যে এত টেস্টি সেইটা আর কবার মতন না। তো দেখো এই যে ঠিক ডিমির বলগুলো আজকে হয়ে গেল, তাও আবার ডিমির যেসব বল না ফুটবল, মানে এক একখান যে কী সাইজ সে আর কবার মতন না। ঠিক লাল লাল করে এই যে মসমসে করে তুলে নিলাম ডিমির ফুটবল, সাথে আবার একটুখানি সস দিয়ে বেশ টেস্ট করে নিই। তো এই দিকে আগে খাবো আমি, খাইয়ে নিই আগে কি টেস্ট হয়েছে দেখি তো। ও বাবা, ওরে সুন্দর হয়েছে রে, উফ কি দারুণ হয়েছে। যে একবার খাবে সে কবে বারবার খাই। ওহ কি দারুণ। কই কোথায় আসো, যাও তাড়াতাড়ি রান্নাঘরে যাও আর এই ডিমির ফুটবল বানাইয়ে খাও। যে কি দারুণ লাগতেছে খাতি সে আর কর মতন না। ওহ কি একেবারে দারুণ স্বাদ হয়েছে। যাই এইবার বাড়ির সবাইরে দিই।